গাধা একটা মনিবের কাছে থাকতো। সেই গাধাটা ছিল মনিবের। এবং মনিব বাইরে কাজে চলে যেত, তখন গাধা সে অনাহারে পড়ে থাকতো। আর সে মনে মনে খুব দুঃখ পেত। আর যখন মনিব চলে আসতো তখন সে চুপ হয়ে যেত। একবার তার মালিক বাইরে গেল কাজে। তারপর সে সূর্যকে ডাকলো এবং সে সূর্যকে বলল, হে সূর্য, তুমি আমায় অন্য বণিকের কাছে দাও। সূর্য বলল যে এটাই কিন্তু তোমার লাস্ট, তুমি আর অন্য জায়গায় যেতে পারবে না। গাধা বলল, ঠিক আছে, ঢেঁচু ঢেঁচু ঢেঁচু। এবার সূর্য তাকে একটা ইট ভাটার মালিকের কাছে দিল এবং সেইখানে গাধার ইট বয়ে বয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছিল এবং সে ওইখান থেকে আরো অনাহারে থাকতে লাগলো। এরপর সে আবার সূর্যকে ডাকলো। সূর্য বলল যে এইটাই কিন্তু তোমার লাশ, এরপরে কিন্তু আমি তোমাকে অন্য কোনো মালিকের কাছে দিতে পারবো না। গাধা বলে, ঠিক আছে। এরপর সূর্য গাধাকে একটা চামড়া বিক্রেতার কাছে পাঠিয়ে দিল। এরপরে গাধা দেখতে পেল বণিকটা ওইখানে গাছের ওইখানে তার বাড়িতে আছে এবং তার বাড়ির ভিতরে পশু পাখিদের চামড়া কাটছে। এবং সে বুঝতে পারল যে এই লোকটি, আমি যখন মরে যাব তখন এ আমার চামড়াটাকেও নিজের কাছে ব্যবহার করবে। এবার সে বুঝতে পারল যে ইট বহানো আর অনাহারে থাকার ওই মালিকের কাছেই থাকা অনেক ভালো। এরপর সে নিজের ভুল বুঝতে পারল। এরপর সে সূর্যকে আবার ডাকলো। সূর্যকে সে বলল, সূর্য, আমি প্রথমে যেই বণিকের কাছে থাকতাম আমাকে সেই বণিকের কাছেই রেখে এসো। তখন সূর্য বলল, ঠিক আছে, তোমাকে আমি সেখানেই রেখে আসছি। এবার গাধা আবার ওই মালিকের কাছে চলে এলো। তো বন্ধুরা, আপনারা এই গল্প থেকে কি শিখলেন? প্রথমে যদি সন্তুষ্ট না হন তাহলে কোনোতেই আপনি সন্তুষ্ট হবেন না। ধন্যবাদ।